এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টেক্সট রিফ্লেকশন ক্রিয়েট। তো প্রথমে আমি যাব ফাইলে, ফাইল থেকে নিউ। তো নিউতে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পেজের সাইজটা দিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটি সাইজ দিয়ে রেখেছি, দিয়ে এটা আমি ওকে করব। ওকে হওয়ার পরে এটা একটা পেজ আসছে, আসার পরে এখন আমি জাস্ট এখান থেকে যে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি এখান থেকে যে টাইম নিউ রোমান এটা দিয়ে নেবেন। যদি অন্যটা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, বা আপনাদের যদি অন্য টুলস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে বিভিন্ন টুলস আছে দিয়ে নিতে পারেন। তো আমি টাইম নিউ রোমান দিয়ে রাখলাম। আর আপনার লেখাটা কি ধরনের হবে এখানে 4টা অপশন দেওয়া আছে, রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক। এখান থেকে আপনার সুবিধা মতন দিয়ে নেবেন। আর লেখাটা কতটুকু বড় হবে এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন। যদি ছোট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ছোট দিয়ে নেবেন, আর যদি বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বড় দিবেন। বড় সংখ্যাগুলো দিলে হয়ে যাবে। তো আমি আপাতত 48 রাখলাম। আর হচ্ছে আপনার লেখাটা কি কালার হবে, আপনি যে লেখাটা লিখবেন সেটা কি কালার হবে এখান থেকে আপনি সেট করতে পারবেন। এখানে আমি রেড রেখেছি, যদি আপনাদের অন্য কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো কালার রাখতে পারেন। দিয়ে ওকে করে দিলেই হয়ে যাবে। তো এই টুলটি সিলেক্ট করার পরে জাস্ট আপনি এখানে লিখলেই হবে। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখেছি। তো এটার রিফ্লেকশন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে এটা লেখার পরে আমি এখান থেকে একটি লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি এটাকে দুটো ধরে এটা কন্ট্রোল ই দিয়ে এটা একত্র করে দিব, তাহলে এটা লেয়ার আকারে আসবে। আসার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব, আর একটা লেয়ারে আসবে। আসার পরে আমি এই লেয়ারটিকে নিচের লেয়ারে নিয়ে আসব। আসার পরে আমি নিচের লেয়ারে আসব। নিচের লেয়ারে এসে এখান থেকে আমি সলিড কালারে, আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি আপাতত ব্ল্যাক কালারটি রাখতেছি, দিয়ে ওকে করব। ওকে হওয়ার পরে আমি যেই এটা কপি করেছিলাম এটাতে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি টিপ দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি টিপ দেওয়ার পরে আমি এই চিহ্নটিকে এটার কাছে নিয়ে আসব। আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে যে ফ্লিপ ভার্টিক্যাল এই লেখাটি আমি টিপ দিব। দেওয়ার পরে এটা নিচে চলে আসবে। আসার পরে আমি এটা সুন্দরভাবে বসাবো। এটা বসানোর পরে আমি ইন্টার টিপ দিব। টিপ দেওয়ার পরে আমি এখান থেকে যে অ্যাড লেয়ার মার্কসটি ক্লিক করব। এরকম সাদা আসবে। আসার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে জাস্ট এই নিচ থেকে এভাবে একটি ক্লিক দিব, এতটুকু বড় রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার শ্যাডোটি করা হয়ে গেছে। আর এখান থেকে আমি এই যে অপাসিটি 50% করে দিব, তাহলেই হয়ে যাবে। বা আপনাদের যদি আরেকটু প্রয়োজন হয় সেক্ষেত্রে কম বেশি করতে পারেন। এটা যে 50 রাখতে হবে এমন কিছু না। আর এখান থেকে যদি লেখাটা আরেকটু ইরেজ করতে হয় সেক্ষেত্রে করতে পারেন। তো এটার প্রয়োজন নেই, এটা পারফেক্ট আছে। আর এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, যদি অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তো আমার শ্যাডোটি করা কমপ্লিট। তো এই প্রসেসে আপনারা যে কোনো টেক্সটের রিফ্লেকশন ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।